আজকে আমি আপনাদের সাথে ছোট মাছ দিয়ে একটা মিশানো তরকারি রেসিপি শেয়ার করব। তার জন্য আমি এখানে পটল, আলু, মিষ্টি কুমড়া, বেগুন আর মূলো ভালো করে এইভাবে কেটে নিয়েছি। আর এই যে ছোট মাছগুলো আছে, ছোট মাছগুলোকে ভালো করে কেটে আর ধুয়ে নিতে হবে। আমি মাথাগুলো আলাদা করে রেখে দিয়েছি, দিয়ে ভালো করে কেটে আমি ধুয়ে নিয়েছি। এবার আমি মাছগুলোর মধ্যে সামান্য লবণ আর হলুদ মাখিয়ে আমি সর্ষের তেলের যখন খুব গরম হয়ে যাবে সেই সর্ষের তেলের মধ্যে ভেজে নেব। মাছগুলোকে ভালো করে মুচমুচা করে ভেজে নিতে হবে। এই ছোট মাছ আপনারা পিয়ালি মাছ নিতে পারেন বা যে কোনো বাঁচা মাছ নিতে পারেন। মাছগুলোকে এইভাবে ভেজে ভালো করে তুলে নিতে হবে। আর মাথাগুলো আমি যেগুলো রেখেছি সেই মাথাগুলোও আমি সেম ওইভাবে ভেজে নিব। মাথাগুলো ভেজে নিয়ে একইভাবে রেখে দিব। মাথাগুলো দেওয়ার পরে ভালো করে এইভাবে মুচমুচা করে ভাজা হয়ে গেলে আমি মাথাগুলো ভাজা নামিয়ে দেব। আপনারা একসাথে ওইভাবে রেখেও কেটে নিতে পারেন, তাতে কোনো অসুবিধে নেই। আমার এইভাবে কাটতে সুবিধা হয় তাই আমি দুটোকে আলাদা করে এইভাবে ছাড়িয়ে নিই। তারপরে আমি তেলের মধ্যে সামান্য 5 ফোড়ন অ্যাড করে এর মধ্যে আমি একে একে পেঁয়াজ কুচি, রসুন কুচি আর সামান্য কাঁচা লঙ্কা কুচি করে এর মধ্যে দিয়ে দিব। এখানে 4-5টা পেঁয়াজ আছে যেটা আমি কুচি করে নিয়েছি। আর সবজিগুলো আমি সম্পূর্ণ ধুয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি। এতে বেগুন আর মিষ্টি কুমড়া থাকায় তরকারিটা একটু মাখা মাখা হবে। এখানে যদি আপনারা শিম পান তাহলে শিমও দিতে পারেন, তরকারিটার আরও স্বাদ বাড়ে। তারপরে এর মধ্যে একটু লবণ আর হলুদ অ্যাড করে ভালো করে নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে নিতে হবে। যখন দেখবেন তরকারি থেকে জল ছেড়ে আসবে তখন এটাকে এইভাবে একটু ঢেকে ঢেকে রান্না করে জলটাকে শুকিয়ে নিতে হবে। যখন জলটা শুকিয়ে আসবে শেষের দিকে এরকম ধনেপাতা আর যে মাছগুলো ভেজে রেখেছিলাম সেই মাছগুলো দিলেই আপনার এই মাছ দিয়ে মিশানো চচ্চড়িটা রেডি হয়ে যাবে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন, আর চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। তো এইভাবে এর মধ্যে আর কোনো রকমের জল অ্যাড করা যাবে না। এইভাবে ভাজা ভাজা করে শেষের দিকে মাছ দিয়ে নামাবেন। মাছটাও মুচমুচে লাগবে খেতে, তরকারিটাও খেতে স্বাদ লাগে। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সঙ্গে। ধন্যবাদ।